আসসালামু আলাইকুম সবাইকে, এসএসসি 26 ব্যাচ। এই ভিডিওতে আমরা যা শিখবো ইমেইল লেখার নিয়ম। ইমেইল তুমি কয় পৃষ্ঠা লিখবা এন্ড কয় পৃষ্ঠা লিখতে পারবা না, অথবা কোন ফরম্যাটে ইমেইল লিখলে সবচেয়ে বেটার হয়, এইগুলোই দেখাবো। সো অনেক ছোটো একটা ভিডিও হবে, 4-5 মিনিট, যেহেতু তোমাদের পরীক্ষা কালকেই, যাতে এই ফরম্যাটটা দেখে একটু হেল্প হয়, এটার জন্য এই ভিডিওটা করা। দেখো, ইমেল অনেক রকমের হইতে পারে, ফর্মাল ইমেল হইতে পারে, ইনফর্মাল ইমেল হইতে পারে। মনে করো বন্ধুর কাছে যখন ইমেল টিমেল দিবে ওইগুলো হয় ইনফর্মাল, ঠিক আছে ঠিক আছে। বা টিচারের কাছে যদি কোনো ইমেল দাও, বা হচ্ছে মনে করো তুমি কোনো মেয়রের কাছে ইমেল দিতেছো, অথবা তোমার বাবার কাছেও যদি ইমেল দাও, এটা মোটামুটি একটু ফর্মালভাবেই লিখতে হয়, তাই না? তো এই ফর্মাল ইমেলগুলা, লাইক মনে করো ফর্মাল ইমেল, এই যে প্রাইজ গিভিং সিরিমনি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনফর্মাল, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, বিকজ তুমি তোমার ফ্রেন্ডে মনে করো যে ফ্রেন্ডের কাছে যেটা লিখতেছো এটাই ইনফর্মাল, এইভাবে থিঙ্ক করতে পারো। আচ্ছা, যাই হোক, সো ইমেল লেখার অ্যাকচুয়াল নিয়ম কি? নিয়মের আগে আসি, ভাই ইমেল কয় পৃষ্ঠা লিখবো? দেখো, ফর্মাল ইমেল যেগুলা, আমি বলবো ইমেল তুমি 1 পৃষ্ঠার মধ্যেই লেখার ট্রাই করবা। কি বলছি বলো তো? 1 পৃষ্ঠার মধ্যে লেখার ট্রাই করবা। কয় পৃষ্ঠার মধ্যে? 1 পৃষ্ঠার মধ্যে। ফর্মাল ইমেলগুলো 1 পৃষ্ঠার মধ্যেই লেখা লাগে, ঠিক আছে। ইনফর্মাল যদি হয়, যে বন্ধুর কাছে পাঠাইতেছো একদম ইনফর্মাল ইমেল, তাহলে ওইগুলাতে তুমি হচ্ছে সর্বোচ্চ 2 পৃষ্ঠা যেতে পারো, এর বেশি লেখার দরকার নাই। এর বেশি লিখলে হুদা মার্কস আরও কাটার পসিবিলিটি আছে। ইমেল 1 পৃষ্ঠা লিখবা, ফর্মালগুলো 1 পৃষ্ঠার মধ্যেই সবগুলোই লেখা ট্রাই করবা। বাট তোমার যদি বেশি ইচ্ছা হয় 2 পৃষ্ঠা যেতে পারো, এর বেশি লেখার দরকার নেই, বিকজ ইমেল মার্কস দেওয়া হবে তোমার ফরম্যাট দেখে। আর যেই এই 1 পৃষ্ঠার মধ্যে যদি বেলা মানে একদম পিওর স্ট্যান্ডার্ড জিনিসগুলো যদি লিখো, ওইখানে মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। মনে করো এই যে তুমি হচ্ছে বড় ভাই, তোমার ছোটো ভাই হচ্ছে পরীক্ষায় ভালো করছে, এবার তারে কি করতেছো? কনগ্রেচুলেট করতেছো, যে কনগ্রেচুলেশনস অন ব্রিলিয়েন্ট সাকসেস। সো এই টাইপের ইমেলগুলো কেমনে? ইমেলের প্রথমে লিখবা, দেখো এটা মনে করো তোমার পরীক্ষার খাতার পেজ। ইমেলের প্রথমে লিখবা ফ্রম। কী লিখবা বলো তো? প্রথমে লিখবা ফ্রম। আর এমনিতে তো উপরে আনসার উইথ দ্য কোয়েশ্চেন অন সামথিং, ওটা লিখবা, সমস্যা নাই। ফ্রম দিবা, এরপরে দিবা টু। কি বলছি? ফ্রম দেওয়ার পরে টু। এরপর হচ্ছে সেন্ট। সেন্ট মানে কখন পাঠাইতেছো, সেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে সাবজেক্ট। এবং একটা জিনিস এখানে মেনটেন করে ট্রাই করবা, এই 4টা জিনিসই লিখবা তুমি। ফ্রম টু সেন্ট সাবজেক্ট। এই যে সাবজেক্টে যে এখানে হচ্ছে দিতেছো, এটা সোজাসুজি এগুলো দেওয়ার ট্রাই করবা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। এইভাবে দিও, এইভাবে, তাইলে দেখতে সুন্দর হয়। দেখতে কী হয় বলো তো ভাইয়া? দেখতে সুন্দর হয়, ঠিক আছে। ওকে, এই ফ্রম মানে তোমার ইমেলটা দিবা। দেখো, তোমার যদি ইমেল টিমেল এমনিতে দিয়ে দেয় না, কোয়েশনে না দেওয়া থাকলে তুমি জাস্ট, আমি মনে করো রেদওয়ান হোসেন, আমার ইমেলটা দিব রেদওয়ান হোসেন, সব ছোটো হাতের অক্ষরে, ইমেল ডিরেক্ট ছোটো হাতের অক্ষরে ভাই। রেদওয়ান হোসেন মনে করো 24@gmail.com, এটা আমার অ্যাকচুয়াল ইমেল। তোমরা কেউ চাইলে ইমেল পাঠাইতে পারো, সমস্যা নাই। রেদওয়ান হোসেন 24@gmail.com, সো আমার ইমেলটা দিলাম, ঠিক আছে। এরপরে যার কাছে পাঠাইতেছো, লাইক তুমি তোমার ভাইয়ের কাছে পাঠাইতেছো, ওই ভাইয়ের ইমেলটা, লাইক মনে করো আমি এখানে লিখলাম শাকিল 123@gmail.com। ইমেলগুলো এইভাবে থাকে, বুঝছো? অ্যাকচুয়াল নাম দিয়ে খুব কম থাকে, যে সাথে কয়েকটা অক্ষর থাকে। দেখো ইমেল যখন খুলবা, দেখবা তোমার নামে সেম ইমেল অন্যজন খুলে ফেলছে, এই জন্য ইউনিক করার জন্য সাথে নাম্বার অ্যাড করা লাগে। এরপরে সেন্ড, কখন পাঠাইতেছো, লাইক এখানে জাস্ট তারিখ আর ওই সময় দিয়ে দিলে হবে। অনেকে বা আরও দেয়, প্রবলেম নাই, তোমার যেটা ইচ্ছা করতে পারো। মনে করো তুমি পাঠাইতেছো 28 তারিখ, 28 এপ্রিল 2026, তাই না? 28 এপ্রিল 2026 কটায় পাঠাইতেছো? মনে করো 10:58 AM, এই যে শেষ, ঠিক আছে। এরপরে সাবজেক্ট, এরপরে তুমি এই জায়গায় সাবজেক্টটা দিবা, ঠিক আছে। অ্যান ইমেল অ্যাবাউট এইটা, ঠিক আছে। সুন্দর মতো একদম সহজভাবে যদি তুমি অ্যান ইমেল অ্যাবাউট কী বলে, প্রাইজ গিভিং সিরিমনি, ঠিক আছে, এইভাবে দিয়ে দিতে পারো। অ্যান ইমেল অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, জাস্ট সহজভাবে সাবজেক্টটাও দিয়ে দিতে পারো। এরপরে তুমি দিবা ডিয়ার এক্স মানে কি? ওই তোমার ভাইয়ের কাছে পাঠাইলে ভাইয়ের নাম, যার কাছে পাঠাইতেছো তার নাম, ব্যাপারটা বুঝছো? ডিয়ার এক্স, ঠিক আছে। তো দেওয়ার পরে এই জায়গায় তুমি সুন্দর মতো দিলা ওই প্রাইজ গিভিং সিরিমনি আসুক, অথবা কনগ্রেচুলেশন অন ইয়োর ব্রিলিয়েন্ট সাকসেস আসলে সুন্দর মতো 4 থেকে 5 লাইনে একটু লিখবা, সুন্দর মতো আর কি, ঠিক আছে। 4 থেকে 5 লাইনে লিখবা। লেখার পরে মনে করো এই জায়গায় শেষ হইলো, ঠিক আছে, শেষ হইলো। এরপরে বুঝছো, ওই যে লেটারের মতো তুমি দিয়ে দিতে পারো নো মোর টুডে, ঠিক আছে। লেটারের মতো এই জায়গায় দিতে পারো নো মোর টুডে, ঠিক আছে। নো মোর টুডে, হ্যান ত্যান এগুলো দিয়ে দিতে পারো, যে তোমার আম্মুকে আমার মানে ভালো দেখো, তোমার আব্বা আমাকে আমার সালাম দিও, এগুলা দিয়ে দিতে পারো এই জায়গায়। দেওয়ার পরে এন্ডিং টানতে পারো। দেখো তুমি সুন্দর মতো যদি চাও
তাহলে ইয়ে করতে পারো ভাই, তোমার দেখে সুন্দর মতো চাইলে এই জায়গায় নম্বর টুডে কনভে মাই সালাম, ঠিক আছে, রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস এইভাবে দিয়ে দিতে পারো। নম্বর টুডে কনভে মাই সালাম রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস এখানে লিখতে পারো এখানে। এরপরে শেষে জাস্ট ইয়োর এভার, ইয়োর এভার, ইয়োর এভার, অথবা যদি মনে করো সিনসিয়ারলি ইয়োর্স লাগে না, ইয়োর এভার, অথবা ইয়োর বন্ধুর কাছে পাঠাইলে ইয়োর লাভিং ফ্রেন্ড, ঠিক আছে, ভাইয়ের কাছে পাঠাইলে ইয়োর লাভিং ব্রাদার, এগুলো দিতে পারো। সো আমি মনে করো সবসময় ইয়োর এভার দিতাম। সো ইয়োর এভার তোমার নাম যদি দেয় অথবা ইমেলে যদি বলে তোমার নাম এটা, ওই নামটা দিবা। এটা হচ্ছে একদম সিম্পল ফরম্যাট, অ্যান্ড এই ফরম্যাটেই লিখবে, এক পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবা, এইভাবে ইমেলটা লিখবো, শেষ, একদম ইজি, ইমেল লেখা একদম ইজি। অ্যান্ড আমার কাছে মনে হইতেছে এইভাবেই লিখলে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাটটাই হয় আসলে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ওকে, এটাই ইমেলের ফরম্যাট, আর কিছু না। তো ইমেল এক পৃষ্ঠায় লেখা ট্রাই করো, বড় জোর যদি তোমার এক পৃষ্ঠায় জায়গা ধরাইতে না পারো, তোমার আর লেখা ইচ্ছা করে, সর্বোচ্চ গেলে 2 পৃষ্ঠা যাইতে পারো। 2 পৃষ্ঠা যাইতে গেলে ইমেলটা লেখা স্টার্ট করো, তোমার যে খাতা আছে না, খাতার হচ্ছে এই সাইড থেকে লেখা স্টার্ট করো, যাতে টিচার যখন খাতা মেলবে তখন দেখতে পারে যাতে এই সাইডে কিছু আছে, ওই সাইডে কিছু আছে, ওইভাবে 2 পৃষ্ঠা যদি চাও লিখতে পারো, বাট এক পৃষ্ঠায় সর্বোচ্চ উত্তম লেখা, ব্যাপারটা বুঝছো? এক পৃষ্ঠায় আমি বলবো লেখা ট্রাই করো, অ্যান্ড লেখাটা ইমেলের সময় লেখা ছোটো করে ফেলতে পারো, ছোটো কইরা এক পৃষ্ঠায় বেশি লেখা ট্রাই করো, দেখবো এক পৃষ্ঠায় চাইলে অনেক কিছু লেখা যায়, ঠিক আছে। অ্যান্ড তোমাদের ইমেলে কিন্তু 10 মার্কস, সো বুঝে শুনে লেখো ইমেল যদি আসে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর ভাই সাজেশন দিছি ইমেল, এই যে ইমেল কম্পোজিশন সবগুলো সাজেশন দেখো। না আমাদের অবভিয়াসলি যে ক্লাসটা তুমি করতে হবে ইংরেজিতে যদি 95+ পাইতে চাও, আমি কমেন্টে একটা ক্লাসের লিঙ্ক দিতেছি, আচ্ছা ক্লাসটা দেখাই ফেলে, আমাদের ইংরেজির ফাইনাল শর্ট ক্লাস, ওই ক্লাসটা যদি করো ইনশাআল্লাহ তুমি হচ্ছে অ্যাটলিস্ট 95+ মার্কস পাবা আমাদের ওই ক্লাসটা করলে। ক্লাসটা আমি তোমাদের দেখাইতেছি। ওকে, এই যে আমাদের প্লেলিস্টে যাবা, এই প্লেলিস্টে ইংরেজি সেকেন্ড পেপারের এই ফাইনাল শর্ট ক্লাসটা, সেই ক্লাসটা যদি দেখো 8 ঘন্টায় তোমার ফুল ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার 9টা আইটেমই পড়াই ফেলছি আমরা। অ্যান্ড শুধু পড়াই না, ওখানে তোমাদের বোর্ড কোয়েশ্চেনই বেসিক্যালি প্র্যাকটিস করাইছি, নিয়ম বুঝাইছো, তোমার প্র্যাকটিসটা আমাদের সাথে হয়ে যাবে। এই ক্লাসটা মাস্ট করো, লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।